আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কিতা হরা ভালো আছেন নি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হইল গার্ডেনর। হলিডেও শেষ, এখন হলিডে থেকে আইয়া গার্ডেনের অবস্থা কিতা আজকে সবার লগে শেয়ার করমু। আর আজকে শেয়ার করমু কিনা বিশ্বর উপরে আমরা কতটা ভরসা করতাম পারি, আজকে আমি তার প্রমাণ দেখাইমু। আমি এই দেখো আমার লুবি উড়ি আমি ফার্স্ট টাইম লাগাইছি। আমি বাংলাদেশের যে লং বিনস বা লুবি উড়ি যেটা যেটা আমি কোনোদিন এটা লাগাইছিলাম না, এবছর আমি ফার্স্ট লাগাইছি। তো মাশাল্লাহ মোটামুটি দৌড়ছে। তো আমি কইরাম এবছর আমি 20 রাখিলাইমু বেশি করি না খাইয়া, আর নেক্সট ইয়ার ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখেন তো বেশি করে লাগাইমু। লাগাইলে দৌড়ে মাশাল্লাহ। আমি অনেক মানুষের দেখতাম আগে দরিয়া দরিয়া লষ্টি থাকতো, আর আমার যে সুন্দর লাগতো। আর আমার সবজির মাঝে খুবই ফেভারিট একটা সবজি এই লং বিনস, এটা আর কি। তো ধরছে মাশাল্লাহ মোটামুটি 20 রাখিলি মই গুণ। আর এই যে একটা লাউ, আমি 2টা লাউ গাছ রাখিয়ে গেছিলাম, একটা রান্ধ হয়ে গেছে আজকে, আর ওটা রয়েছে। এটা তেমন একটা বড় হয়েছে না, দেখো কিলা টেম্পল ইয়া বারো ইয়া, আর এটাও লাগে শক্ত হয়ে যার। 3-4 দিন পরে ইয়া গার্ডেনটা দেখলাম, নিজের কাছে খুবই ভালো লাগে। দেখলাম সব তার ঠিকঠাক আছে নি, তারা পানি টানি দিছে নি ঠিক মতো। এখানে আমি ধনিয়া ফালাইয়া গেছিলাম, আর আমি বেগ দিয়ে ঘুরি লাইছিলাম আর কি। ঘুরার কারণে গরম তো আসিল না নি, আর ফাঁপে গাছ উঠছে একটু লম্বা লম্বা, যেমন গাছ হয়ে গেছে। তো সমস্যা নাই, ঠিক হইব। আর এটা তো ধনিয়া পরে ফালাইছিলাম, আগর গুণ খাইয়া কই লাস্টে বাদে ফালাইছি আর কি, ওগুন শেষ হইব তো ওগুন খাই মনে। আর কিছু ধনিয়া আমি তুলিয়ে রাখিয়া গেছিলাম কি, আর ওই গুণ রাখছি আর কি, এখন আপাতত খাইবার লাগে। আর এখন তো ওয়েদারও আলহামদুলিল্লাহ বালা রয়েছে, তো গাছও ঠিক আছে। তারপরে এবছর মনটা নষ্ট, আসলে তেমন একটা বালা ফলন হয়েছে না আমার, আমি জানি না কিতার লাগে। ধনিয়া প্রথমে হয়েছিল না, এখন মাশাল্লাহ হয়েছে। আর আমি জানি না আমার আর খেউরির নালি শাক হয়েছে নি, নালি শাক বা ফাট শাক যেটা হইন, আমি আর একবার ফালাইছিলাম হইছে না, যেমন গাছ উঠার মধ্যে কিলা কিলা ফুকে ধরি লাইছে। তো এবছরও আমি ট্রাই করার লাগে কি করছে কই দেখি কিতা হয়। আর এই যে আমার ডুগি বা ডাটা দেখরা, এটা যেমন সিঙ্গলর লাখান ফাতলা ফাতলা ইয়ে উঠে গেছে, বেশি একটা বড় হয়েছে না। রোদ আসিল না খুব বেশি, আর খানিটা নিয়ে দেওয়া হয়েছে না, আর বেশি একটা বড় হয়েছে না, এগুলো একটু সিংলা সিংলা হয়ে গেছে। আর শাল কুমড়াটা যে ধরছিল হয়েছে এবছর 20 রাখিলিমু। সেও যদি বীজ নিতে চাইন আমার নিজের গার্ডেনের শাল কুমড়ার বীজ, উড়ির বীজ, আমি বেশি করে এবার উড়ির বীজ রাখবো, তো কমেন্ট করবা, জানাইবা। তো ফার্স্ট শাল কুমড়া ধরছে কই 20 রাখিলাই। নিজের গার্ডেনের বীজ রাখলে এদেশের বীজ, এদেশে দেখছে বালা ফলন হয়, বাংলাদেশ থেকে বীজ আনলে তেমন একটা ফলন হয় না। আর এই যে আলুটা লইতা দেখো আর রইদে মরিয়া অবস্থা খারাপ। মিষ্টি কুমড়ার গাছর খুব সুন্দর গাছ হয়েছে, কিন্তু মিষ্টি কুমড়া আইছে আমার পরে কিতালাই ফসি গেল, আমি জানি না সবটি মিষ্টি কুমড়া ফসি গেছে। আমার কাছে লাগে গরমে মনে হয়। তো কিতা করতাম এখন, একটা মিষ্টি কুমড়া দৌড়াইবার লাগি, কেউ কমেন্ট করে জানাইবা। বাক্কা বেশ কয়েকটা আইছিল, এখন আবার আর কি সবটি ফসি গেছে। গরমে মনে হয় আমার কাছে লাগে, আমি বুঝলাম না কিতার লাগে আসলে। তো কেউ জানা থাকলে কমেন্ট করে জানাইবা কিতা করতাম এই মিষ্টি কুমড়া টিকার লাগি আর কি। গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমি আলাদা একটা মাছার মাঝে দিছিলাম। আর এই দেখো আমার উড়ির বাগান মাশাআল্লাহ। লেফট সাইডে দিয়ে যে দেখরা, এটা আমার নিজস্ব বীজ থেকে আমি রুইছিলাম। আমি লাস্ট ইয়ার আমার নিজের গার্ডেনের বীজ রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি তো এপ্রিলের এন্ড মের মাঝামাঝি ওলাখান আমি উড়ি রইছি। তো আমার গার্ডেনের যে গুণ আছিল, আমার নিজস্ব বীজ যে গুণ, মাশাল্লাহ দেখো সব টিত ফুল আইসে উড়ি ধরছে দেখেন। আর হো সাইটে দিয়ে বাংলাদেশের কিনা বীজ, আল্লাহু আকবার, মানুষের কিতা বিশ্বাস করতে কিনিয়ে আনছিলাম, তারা কইল 45 ডেজে উড়ি ধরবো, কিন্তু ও সাইটে দিয়ে আমি দেখাইলাম যে গাছটা কিলাখান হয়েছে। এই দেখেন এগুলো আমার গার্ডেনের বীজ। ওখানে আমি কইছিলাম নানি মেয়ের মাঝামাঝি আমি কিন্তু এই চারা তুলছিলাম, এই উড়ির চারা, কিন্তু ওখান ধরে লাইছে। আর ও যেন দেখো কত জাফ পাইনছে গাছে, কিন্তু এখন পর্যন্ত ফুল আইছে না। তা কোন দিন ফুল আইব? এটা বাংলাদেশের যে উড়ি, ও উড়ির বীজ দিলাইছে তারা 40 দিনের উড়ি হইয়া, একটা ফুলের কোনো খবরও নাই। তো ফুল আইব ফ্রেশ কি তৈব ইয়ে যাব
ঠান্ডা আইব। আর এখানে মাশাল্লাহ আমার ধরছে আজকে কিছু উড়ি তুলিয়া একটা কারি রান্না করে খাইমো। আর প্রথম যেগুলো আইসে কেমন চাইলাম আমি বীজ রাখি লাইতাম। আমি নিজের বীজ থাকি আমি লাগাইয়া তো দেখছি বা এদেশের বীজ থাকি এদেশের বালা ফলন হয়। বাংলাদেশ থেকে আনলে সব বীজও আসলে মানুষরে বিশ্বাস করা যায় না। দেখো আমার উড়ি বীজ দিয়া আমি এখন ফস্তাইতাও আমার গার্ডেনের আমার নিজের বীজ আছিল যে হোসাইটে যদি আমার গার্ডেনের বীজ লাগাইতাম আমি এই বাংলাদেশের এগুলো লাগাইতাম না। তে আজকে কতটা উড়ি হইল নে, কত সুন্দর গাছ হয়েছে যে মায়া লাগে সুন্দর লাগে। কিন্তু যে সময় ফুল আইব এ সময় আমার কাছে লাগে নভেম্বরও ফুল আইব। আর নভেম্বর তো ঠান্ডা আইব বাদে এত কষ্ট লাগবো। আরও একবার আমার ওলাখান হয়েছে ওলা বাংলাদেশের বীজ রুইয়া ওলাখান উড়িয়ে তুত দিছে বাদে নভেম্বরও এত ফুল আইছে। আর পরে ঠান্ডা আইছে আর একটা উড়িও ঠিকছে না। তো এই অবস্থা আর কি আসলে বিশ্বাস করা মানুষরে কিলা করতেও আর কিলাও করতে না। মানুষে কইয়া গ্যারান্টি দিয়ে দিল কিন্তু আমি তো যে দোকান থেকে আনছি ইনশাআল্লাহ যদি বাংলাদেশে যাই আবার জিকেই আর কি তখন কইব তারা আফা মনো নাই তো এই সেই হইয়া তারা বুঝতে লাগব আর কি। তো এই আর কি অবস্থা দেখো কা আজকে আমার গার্ডেনের আমার বেশি কিছু না এবছর আমি বেশি কিছু লাগাইছি না আসলে তেমন একটা। আর উড়ি আর লাউই আমার যা লাউ এবার বেশি হয়েছে না কিতা লাই জানি না বেশি একটা প্রথম দেখলাম ধরলো ওনার দরের বাট 25,000 সেও মানে জানাইবা কমেন্ট করে আমি কিতা করতাম। আমার লাউও দরিয়া 25,000 মিষ্টি কুমড়ো দরিয়া 25,000 আমি কিতা করতাম। আর এই তো মাশাল্লাহ আমার নিজস্ব বীজ থাকি যে উড়ি লাগাইছিলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত যাও ধরছে আলহামদুলিল্লাহ। তো এই আছিল আমার গার্ডেনের অবস্থা। কই একটা ভিডিও রেকর্ড করিলাই সবার লগে শেয়ার করিলিমু সব ডাটা তুলিয়া আর দিলাইমু যারে দিবার আর আমরা তরকারি রান্ধে খাইলিমু তুলিয়া। আবার আমি ওনার মাঝে এবছর আবার লাল শাক ফেলাইমু চিন্তা করছি কারণ জায়গা খালি থাকতো না। যতদিন এখন তো ওয়েদার বালা আছে জায়গা খালি থাকতো না ফালাইয়ে রাখমু কিসমত যা আছে তখন ওই আর কি। আর লাই শাকের বীজ ফালাইতাম আসলাম আমার কাছে আর লাই শাকের বীজ নাই আর ফালাইতাম পারতাম না দেখি কোনোখান থেকে। তো এই আছিল আমার আগস্টর ভিডিও গার্ডেন আপডেট। এবছর বেশি একটা গার্ডেনের ভিডিও শেয়ার করছি না টাইমও পাই না আসলে। এবছর আসলে আমি গার্ডেনে বেশি টাইম দিতাম পারছি না এর লাগে আমার বেশি বেলা ফলন হয়েছে না। তো আর কি তখন যাও আছে আর গার্ডেনটা যে গ্রিন লাগে সাইয়া বাংলাদেশের একটা ফিল পাইরাম ওটাও সবচেয়ে বড় জিনিস আলহামদুলিল্লাহ। কিন্তু এই উড়ির গাছ কিনতে লাই বড় দুঃখ লাগে এত সুন্দর গাছ হয়েছে হইলে ফুল আইব আর ঠান্ডা আইব। সেনে যে মানুষে তো মিশা মাতে আর এটা করে এই যে মিশা মাতে বিষটা দইল মানুষে কিলা যায় এটা করে আর কি আল্লাহ হেদায়ত করতা। তো এই আছিল আমার ভিডিও গার্ডেনের। আর প্লিজ কেউ জানা তাহলে আমার কমেন্ট করবা আমার লাউ গাছও মিষ্টি কুমড়ার গাছও আমি কিতা করতাম দৌড়ার লাগি। লাউর গাছটাও আমার গাছ কিনে তো সুন্দর পয়লা আমার 4টা লাউ ধরছে আর এখন থেকে আর লাউ ধরেন না এখানে দৌড়ের লাউ আর বাদে 25,000 আমি জানি না কিতার লাগে আমি এটা কিছু তুকাইয়া পাইলাম না। তো সেউরি গেছে কোনো টিপস থাকলে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এই তো উড়িগুলা আটি দেখলাম সুন্দরও লাগে আজকে তো কিছু উড়ি ফারিয়া হয়ে খাইলেই মনে আর আগর কিছু বীজ রাখিলেই মনে কি যেটা প্রথম ধরছে। আমার একটা বাদ অভ্যাস না বালা অভ্যাস এটা জানি না গার্ডেনও যেন ওটা সবজির দরে বা বড় হয় আমার তুলতে জানা হয় না রাখিয়া দেখিয়া ইতারে আমি শক্ত বানাইলাই। চাল কুমড়া একটা ধরছিল মানে আমার হাজবেন্ডে খালি কইছিল এটা পারিয়া রানতাম ফাররাম কইয়া এইটা দেখি শক্ত হয়ে গেছে। এখন কই শক্ত যখন হয়ে গেছে তো এইটার বীজ রাখিলাই মনে ঠিক আছে আমার গার্ডেনেরও বীজ রাখিলাইমু আর একটা চাল কুমড়া তো অনেক একটা বীজ হইব আমি তানটা কইলাম বীজ এইলো লাগাইমু তুমি আর খাইবার হাম নাই। আর আরও দেখা যার দরের ইনশাআল্লাহ যদি বড় হয় দেখাইবাই নে ফার্স্ট ওটা বীজ যখন হয়ে গেছে কিসমত নাইতে আর বীজ রাখিলাই। এখন উড়িও ওলাখান বাক্কা বিচাই লইছে কয়েকটা তো হয় বিচাই লুড়ি খাইতে তো ভালো লাগে উড়ি ঠিক আছে বিচাই লইলে খাইতে ভাল লাগে। আর তা তো লাউটাও মনে করেন বা ডাটাওটা এটা শক্ত হইলে খাওয়া যায় না খাইতে ভাল লাগে না। আজকে শেয়ার করবো আমি কিছু ডাটাও ফ্রোজেন করবো এবছর বেশি কিছু আসলে গার্ডেনের ফ্রোজেন করো হয়েছে না আমার কারণ গার্ডেনও টাইম দিতাম পারলাম না গার্ডেনের বালা করে ফলনও হয়েছে না আর বেশি কিছু ইয়ে করতাম পারলাম না। তো আমি ডাটা কিছু আজকে যে তুলছিলাম কিছু ফ্রোজেন করিয়া রাখবো
আর এই তো উড়ি ফারাওর আর গার্ডেনের আলু দিয়া একটা উড়ি দিত শুটকি দিয়ে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো এক তরকারির উড়ি ফারছি, তো আলু দি শুটকি দি আলু দি উড়ি দি আর ছোটো ছোটো আলু হইতো আবার। আতে এইটা আমার গার্ডেনের ছোটো ছোটো আলু আছে আর গোয়াল মাছর মাথা ওতা দিয়া শুটকি দিয়ে খাইতে ভালো লাগে। তো ডুগি ফ্রোজেন পদ্ধতি আমি আরও দেখাইছি আমার আরও ভিডিও তাত। এই যে আমি ওলাখান দেখাইছিলাম না, আমি ওলাখান তো ডুগরে প্রথম বাসি ওসিয়ান আনি দইয়া একটা কলন্ডারের মাঝে এই দেখো আমি স্টিমও বয়াই দিছি। তো স্টিমও যে বয়াই দিছি উপরে দিয়ে যে সময় ফাফটা উঠবো হিজানেই লাগতো না। ফাফটা উঠি গেলেও আমি লাড়িয়া সারিয়া কি নামাই লিমু, বাদে ঠান্ডা করিয়া আমি জিপ লক বেগো করিয়া রাখি দিমু। আমার তো একদম লাগে ফ্রেশর মতন। অনেকের কমপ্লেন থাকে যে বাদে সিজে না, শক্ত হয়ে যায়। ডিপটাই বা করি আর দইবা না, ডাইরেক্ট রান্না করি লাইবা, তো একবারে ফ্রেশের মতো লাগবো। তো সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।